এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হে মুসা, তুমি যে গতকালকে আমাকে প্রশ্ন করেছো আমি আল্লাহ ঘুমাই কিনা, তুমি কি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসা, আমি আল্লাহ তাআলা বিশাল আসমান জমিন সৃষ্টি করে আমি যদিও মুসা তোমার হাতে সামান্য একটা গ্লাস দিলাম, এই গ্লাসটাকে তুমি ঠিক মতো ধরে রাখতে পারলাম না, সামান্য ঘুমের একটু তন্দ্রা আসার কারণে রে মুসা আমি আল্লাহ তাআলা এই বিশাল আসমান বিশাল জমিন পৃথিবী লৌহ কলম জান্নাত জাহান্নাম সৃষ্টিকুল তৈয়ার করে যদি আমি আল্লাহ তাআলা ঘুমিয়ে যাইতাম, আমি আল্লাহ তাআলা যদি সামান্য ঘুমের তন্দ্র আমার চোখে আসতো, তাহলে এগুলো মুসা তোমার কাছের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ঘুমাই না এবং ঘুমানোর মতো কোনো তন্দ্র আমার চোখে আসে না, কারণ আমি আল্লাহ তাআলা বান্দাকে এতটাই ভালোবাসি। আমি আল্লাহ তাআলাই পৃথিবী কায়নাত যা কিছু তৈরি করেছি শুধু আমার বান্দার জন্য। আমার বান্দা কিভাবে ভালো থাকবে, কিভাবে চলাফেরা করবে, দুনিয়াতে কিভাবে বান্দা বসবাস করবে, এই জন্য আমি আল্লাহ 24টা ঘন্টা বান্দার প্রতি নজর রাখি, যেন আমার কোন বান্দা কোন বিপদ আপদে পড়িয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইয়া যাই আর আমার বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, বিপদে পড়ে আর বিপদ থেকে বান্দা যখন উদ্ধার হতে পারবে না, বিপদ থেকে তাকে যখন কেউ বাঁচাইতে পারে না, তখন আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে যাইতাম তাহলে কেউ টিকতে পারত না, আসমান জমিন কিছুই ঠিক থাকতো না। ও মুসা, এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাইও না, ঘুমের তন্দ্র আমার চোখে আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, 24টা ঘন্টা বান্দা তোমার দিকে নজর রাখি, তুমি যেই কোনো বিপদ আপদে পড়ো না কেন, যখন ডাক দিবা আল্লাহ, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার পর্যন্ত জবাব দেই। আর ডাক দিয়া বলতেছি, রে বান্দা কি জন্য আমাকে তালাশ করতেছ, কোন বিপদ আছে কিনা? বান্দা তুই তো রাত্রে বেলায় ঘুমিয়ে যাস, আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না। যখন সূর্যটা ডুবে যায় আমি আল্লাহ তাআলার মহল্লায় থাকি না, আমি তোদের এই পৃথিবীর আসমানে এসে যাই। আমি আসমানে এসে আমার বান্দার কি পরিমাণ কি কি যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন দেখার জন্য, বান্দা আমার কাছে কি চায় আমি বান্দাকে দেওয়ার জন্য আমি বান্দার সামনে কত আসমানে সূর্যটা ডুবার সঙ্গে সঙ্গে আসমান অবতরণ করিয়া, বান্দা তোর কি প্রয়োজন, প্রয়োজনগুলার নাম ধরে ধরে আমি আল্লাহ তাআলা ফজর পর্যন্ত তোদেরকে ডাকতেই থাকি। আল্লাহ বলেন, ও বান্দা আছে কি কোনো অভাবী? আমি আল্লাহ তাআলার কাছে নির্জন রাতে সকল মানুষ ঘুমিয়ে যায়, ও বান্দা তুই ঘুমাইস না, একটু উঠিয়া যখন আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ দাঁড়াইয়া তোর সমস্যার সমাধান করার জন্য আমার কাছে যে কোনো প্রয়োজন চাবি, আমি আল্লাহ তাআলা তোর চাওয়া দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর হাজত পূরণ করতে দেরি হবে না। আসো কি কোন অসুস্থ লোক, অনেক ডাক্তার কবিরাজের পিছনে করেছ, অনেক কঠিন কঠিন রোগ থেকে তুমি ভালো হও না, তোমার চিকিৎসা বলতে কিছুই নাই রে বান্দা। তুমি যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় আমি আল্লাহ তাআলার দরবারে যখন উজু করে কপালটাকে মাটির সাথে লুটানি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া তোর কঠিন রোগের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ডাক দেব, আল্লাহ
আমার রোগ থেকে আমাকে হেফাজত করো, আমাকে শেফায়ে আজলা দান করো। ও বান্দা, যেই ডাক্তার কবিরাজ তোকে সুন্দর মতো চিকিৎসা দিতে পারে নাই, ঔষধে কাজ করে নাই, কারণ আমি আল্লাহ তাআলা যেই রোগকে ভালো হওয়ার জন্য বলে রোগ তখনই ভালো হয়। আমি যখন বান্দাকে সুস্থ রাখতে চাই, বান্দা সুস্থ থাকো, আমি বান্দাকে যখন অসুস্থ করতে চাই, বান্দা তখন অসুস্থ থাকো। এই জন্য বান্দা, তুমি সুস্থতাটাকে নিয়ামত মনে করো। অসুস্থতাকে যদি তুমি নিয়ামত মনে করতে পারো, তাহলে তুমি বাজে চিন্তা ফিকিরের মধ্যে ডুবে থাকবে না। কারণ যখন বান্দা বেশি বেশি রোগের মধ্যে পড়ে, আল্লাহ বলেন বান্দা তুমি এই চিন্তা ভাবনা করো যে যখন তোমার উপর বেশি বিপদ আপদ, রোগ বালা মুসিবত, তোমার সংসারী ঝামেলা, বিভিন্ন রকম ঝামেলা দুনিয়াতে তুমি পোয়াইতে থাকো, তখন একটাই চিন্তা করো যে আমি আল্লাহ তাআলা তোমাকে বেশি মহব্বত করার কারণে তোমাকে আমি এই সমস্ত পরীক্ষাগুলা করি। এই জন্য ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামান্য কোনো ব্যক্তির যদি মাথা ব্যথা আরম্ভ হয়, আর ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সামান্য মাথা ব্যথাটাকে যদি আল্লাহ তাআলার নিয়ামত মনে করে, অসুস্থটাকে নিয়ামত মনে করিয়া ধৈর্য ধরে আল্লাহর কাছে শেফা চায়, আল্লাহ তাআলা বলেন শেফা করার মালিক আমি, রোগ ভালো করার মালিক আমি, রোগ দেওয়ার মালিকও আমি। আমি আল্লাহ তাআলা বান্দা তোরে ধৈর্য ধরার কারণে তোর এই অসুস্থ নিয়ামতকে আমি আল্লাহ তাআলা সুস্থ নিয়ামতে পরিবর্তন করে দিব। ও বান্দা, এতটুকু শেষ নয়। যদি তোমার জীবনে সামান্য একদিন, সামান্য একটা সেকেন্ড, একটা মিনিট যদি তোমার মাথা ব্যথা আরম্ভ হয়, আর তুমি যদি আল্লাহ তাআলাকে গালি না দাও, আর এই বিপদের কারণে যদি তুমি ধৈর্য হারা না হও, আমি আল্লাহ তাআলা সামান্য মাথা ব্যথার কারণে আমি আল্লাহ তাআলা তোমার 12 বছরের পিছনের জিন্দেগি গুনাহ মাফ করে দিব। তাহলে রোগ পাইলে কি লাভ নাকি ক্ষতি? কারণ বান্দা যখন দুনিয়াতে গুনার মধ্যে লিপ্ত থাকে, গুনাহ ছাড়া বান্দা কিছুই বোঝে না। গুনার পাহাড়ের উপরে পাহাড়, পাহাড়ের উপরে পাহাড়। আল্লাহ বলেন যখন গুনার পাহাড় তুলেই বাড়ি হয়ে যায়, আসমান জমিন গুনার পাহাড়কে বহন করতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমাকে সামান্য বিপদ, সামান্য অসুস্থ দিয়া তোমার ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে তোমার আমলনামা থেকে গুনার বোঝাকে হালকা করে দেয়। এই জন্য অসুস্থ হন অথবা সুস্থ থাকেন, সদা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামত মনে করতে হবে। কারণ সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। কারণ মানুষ ইচ্ছা করলে অসুস্থ হয় না, মানুষ ইচ্ছা করলে সুস্থতা হয় না। কারণ আল্লাহ তাআলা কোন ঔষধের ভিতরে কোনো ক্ষমতা রাখেন নাই, কোন ডাক্তারের হাতের ভিতরে কোনো জোশ রাখেন নাই। আমরা তো মনে করি যে অমুক ডাক্তারের হাতে জোশ আছে, ওই ডাক্তারের কাছে গেলে অনেক মানুষ ভালো হয়ে যায়, রোগ থেকে মুক্তি পায়। আসলে এখানে কোনো ডাক্তারের ক্রেডিট নাই, ডাক্তারের বাবার কোনো ক্ষমতা নাই তোমার অসুস্থ কিছু ভালো করে দিতে। কারণ আল্লাহ তাআলা ওই ডাক্তারের হাতে তোমার অসুস্থতাকে আল্লাহ তাআলা সুস্থ করাইবেন এবং তোমার রোগকে মুক্ত করাইবেন। এই জন্যই ডাক্তারের কাছে গেলে তুমি উপকার পাও। কারণ ডাক্তার 1000 লোকের যদি চিকিৎসা করে, 1000 লোক কিন্তু সুস্থ হয় না। যদি ডাক্তারের হাতে ক্ষমতাই থাকতো, তাহলে 1000 অসুস্থ রোগী যখন ডাক্তারের কাছে আসতো, তাহলে 1000 রোগীকেই ডাক্তার ভালো করতে পারতো কি পারতো না? কারণ ডাক্তারের হাতে ক্ষমতা নাই। অধিকাংশ মানুষ ভালো হয়, অধিকাংশ মানুষ ভালো হয় না। কারণ রোগ শোক বালা মুসিবত এগুলা সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি তোমাকে কতটা মহব্বত করি। তুমি সারা রাত্র ঘুমাও, দুনিয়ার চিন্তা পেরেশানি, তার জুয়া, বিভিন্ন রকম মদের আড্ডায় লিপ্ত থাকো, গান বাজনায় লিপ্ত থাকো, বিভিন্ন গীবত শিকায়াত করতে করতে তুমি তোমার রাত্রকে অতিবাহিত করো। ও বান্দা,
দুনিয়াতে মানুষগুলা বিভিন্ন প্রকারে হয়ে যায়। যখন রাত্র হয়ে যায়, কিছু লোক কিভাবে রাত্রে চুরিদারি করবে, ডাকাতি করবে চিন্তায় নেমে পড়ে যায়। কিছু লোক মানুষের গীবত নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিছু লোক মোবাইল টিভিতে গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর কিছু লোক আল্লাহ তাআলার কুদরতি দরবারে সিজদায় লুটিয়ে পড়তে যায়। কারণ আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ নেয়ামত দান করেছেন। নেয়ামত আমরা পাই, নেয়ামত পেয়ে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না, বরং আল্লাহ তাআলার নেয়ামতের অস্বীকারী করি। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়াতে মানুষ যেই কোনো কিছু করে একটা উদ্দেশ্য নিয়ে করে। যেই কোনো কাজ আমরা দুনিয়া লাভের জন্য করি অথবা অন্য কোনো কারণে করি, সব কিছু পিছনে একটা উদ্দেশ্য আছে। জমিতে আমরা ধান লাগাই, উদ্দেশ্য আছে এই জমি থেকে ধান ফসল পেয়ে ফসল বিক্রি করে আমি টাকাওয়ালা হবে, সম্পদওয়ালা হব এবং আমার ঘরে খোরাকের চাল হবে। এই উদ্দেশ্য নিয়ে বান্দা এই রৌদ্রের মধ্যে, বকর রৌদ্রের মধ্যে পিঠ পুড়ে পুড়ে তারপরে ধানের পিছনে মেহনত করে। একটাই উদ্দেশ্য, এই জমি থেকে ধান উৎপন্ন হবে আর বান্দা এটার দ্বারা উপকৃত হবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি বানাইলাম দুনিয়াতে একটাই কারণ, একটাই কারণ, এক নম্বরই কারণ, এর বাহিরে আমার কোনো চিন্তা নাই, এর বাহিরে আমার কোনো কারণ নাই। বান্দা আমি তোমাকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, যেন তোমরা দুনিয়াতে যায় আমার ইবাদত করো। কার ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন আমার ইবাদত করো। আমি পৃথিবীতে যত মাখলুক বানাইলাম, এই মাখলুকগুলা বান্দা তোমার উপকারের জন্য বানাইলাম। আর মানুষ ও জিন এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা নেয়ামত আমার ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও বান্দা, ও আমার উম্মতরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আল্লাহ তাআলার রাসূল ঘোষণা করলাম, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার কাছে নামাজের হিসাব নিবেন, অন্য কোন হিসাব নিবেন না রে বান্দা। বান্দা দুনিয়াতে তুমি কি পরিমাণ লেখাপড়া করেছো এটার হিসাব তোমার কাছ থেকে না হবে না। বান্দা তুমি কি পরিমাণ ধনী হইছ এই ধনীর কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে না। বান্দা দুনিয়াতে কে কত বড় ডিগ্রি নিয়েছো এই ডিগ্রির কথা প্রশ্ন করা হবে না। কে কি পরিমাণ হজ করেছো হজের কথা আগে জিজ্ঞাসা করা হবে না। বান্দা কোরবানি করেছো কিনা এটাও জিজ্ঞাসা করা হবে না। আগে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম হাসরের ময়দানে যখন মানুষগুলা উঠবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা প্রশ্ন, একটাই পরীক্ষা নেবেন, সেটা হলো বান্দা দুনিয়াতে ইবাদত করেছে কিনা, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা ভাত পাক করো তখন ভাত হইছে কিনা, প্রত্যেকটা ভাত টিপে তোমরা যেমন দেখো না একটা দুইটা ভাত টিপলে মনে করতেছো সমস্ত ভাতগুলো তোমার রান্না হয়ে গেছে। বান্দা আমি তোমার সমস্ত আমলের হিসাব নেওয়া আমি প্রয়োজন মনে করি না। বান্দা আমি যখনই নামাজের হিসাবটা তোমার কাছে পরিপূর্ণভাবে পাবো, সঠিক কোনো নির্ভেজাল কোনো ভেজাল থাকবে না, এই নামাজের হিসাবটা যদি পরিপূর্ণভাবে আমার দরবারে নিয়া এই হাসরের ময়দানে উপস্থিত হইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার নামাজের হিসাব দিয়া তোমার অন্যান্য আমলের হিসাবগুলো আমি আল্লাহ সুন্দরভাবে বের করে নিতে পারবো। কারণ যার নামাজ সুন্দর
তার নামাজের বাইরে অন্যান্য ইবাদত সুন্দর। কারণ যেই বান্দারা নামাজ পড়ে সে যখন জমির আইল কাটতে যায় তখন চিন্তার মধ্যে পড়ে যায় আমি তো আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি যখন 2টা কোপ অন্যের জমিনের ভিতরে আইলটা দিব তখন অন্যের জমিন দখলকারী হিসেবে আমি আল্লাহর দরবারে হাজির হতে হবে, কারণ আমি তো নামাজ পড়ি। এই গুনাহ থেকে বান্দা বাঁচতে চেষ্টা করবে। বান্দা যখন মোবাইলে গান বাজনা শুনবে তখন বান্দা যখন চিন্তা করবে আরে আমি তো নামাজি, 5 ওয়াক্ত মসজিদে যায় নামাজ পড়ি। বান্দা তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো তখন তোমার মনের ভিতরে একটা ধাক্কা আসবে আর চিন্তা ভাবনা করবা আরে আমি যে নামাজ পড়ি 5 বেলা 5 ওয়াক্ত মসজিদে যাই, আরে আমি এখন গান শুনলে মানুষ কি বলবে? মানুষের ভয় হলো তুমি গুনার থেকে বাঁচতে পারো কি পারো না। ও বান্দা এতটুকু শেষ নয়, তুমি যখন সুদ খাইতে যাইবা নামাজ তোমাকে বাধা দিবে, তুই তো 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়নেওয়ালা মুসল্লি, তুই কিভাবে সুদ খাস? তুই কিভাবে যখন বান্দা ঘুষ খাইতে যাবে তখন নামাজ তাকে বাধা দিবে, তুই তো নামাজি, তুই কেমনে ঘুষ খাস? এই জন্য আল্লাহ বলেন যার নামাজের আমল ঠিক তার অন্যান্য আমল ঠিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কোন কারণে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ বান্দা এবং জিন, মানুষ ও জিন এই 2টা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। আর আল্লাহর বান্দা শুধু মুখে বললে হওয়া যায় না, আল্লাহর বান্দা শুধু দাবি করলে হওয়া যায় না, মুসলমান শুধু দাবি করলে হবে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বক্ষণে তোমরা মানুষদেরকে এমন অবস্থায় দেখবা সকাল বেলা মুসলমান, বিকাল বেলায় কাফির, আবার বিকাল বেলায় মুসলমান, আবার সকাল বেলায় কাফির। সেই বর্তমান জমানা এখন আমাদের সামনে আসে না নাই? আমরা মুসলমান, নিজেকে নিজের মুসলমান দাবি করি, আসলে মুসলমানের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যার নামাজের আমল ঠিক আল্লাহ বলেন তার সমস্ত আমলই ঠিক। এই জন্য আমরা যারা নামাজ পড়ি আমাদের অন্যান্য আমলগুলো ঠিক হওয়ার সম্ভাবনা আছে, আর যারা নামাজ পড়ে না তাদের আমলগুলা সঠিক হওয়ার কোনো চিন্তাধারা আছে না নাই? কোনদিনও চেষ্টা করলে হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন বান্দাকে গুনাহ থেকে একমাত্র নামাজে বাঁচাইতে পারে। আজকে আমরা নামাজ পড়ি সুদ খাই, আজকে আমরা নামাজ পড়ি ঘুষ খাই, আমরা নামাজ পড়ি অপরের জমি ঢেলিয়া খাই, আমরা নামাজ পড়ি অপরের জমিনের ধান কেটে চুরি করে খাই, বিভিন্ন রকম গুনাহের কাজে লিপ্ত হই। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ তো বলেছেন নামাজ বান্দাকে গুনার কাজ থেকে ফিরাইবে। এখন আমরা নামাজও পড়ি, গুনার কাজ কি জন্য করি? কারণ আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছেন আমরা সেইভাবে নামাজ আদায় করি না। নিজেকে নামাজি দাবি করি, কিন্তু যেইভাবে আল্লাহ নামাজ পড়ার জন্য বলেছেন ওইভাবে আমরা নামাজ পড়ি না।